তোরা মা গোপনে গোপনে কি গুনাহ করছে মেয়ে জানে না, মেয়ে গোপনে গোপনে কি গুনাহ করছে মা জানে না, উস্তাদ গোপনে গোপনে কি গুনাহ করছে ছাত্র জানে না, ছাত্র গোপনে গোপনে কি গুনাহ করছে উস্তাদ জানে না, ইমাম সাহেব গোপনে গোপনে কি গুনাহ করছে মুসল্লি জানে না, মুসল্লি গোপনে গোপনে কি গুনাহ করছে ইমাম সাহেব জানে না। বাজান রে, এই গোপন গুনাহগুলির জন্য যদি আপনারা চোখের পানি ছাড়েন, এই গোপন গুনাহগুলির জন্য যদি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে কাঁদেন, এই গোপন গুনাহগুলির জন্য যদি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করেন, চোখের পানি ছাড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ ওলি বানায়া দিতে পারে কি পারে না? জোরে জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমরা গোপন গুনাহগুলির জন্য আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাবো, গোপন গুনাহগুলির জন্য আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছাড়বো, কাঁদবো আর বলবো কত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও দয়ালো নবীর খাতিরে, বলো মাফ করে দাও মায়ার নবীর খাতির। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কার দ্বারে। বাজান রে, গোপনে গোপনে যে গুনাহগুলি করছি, এই গুনাহগুলির জন্য তওবা কার কাছে করতে হবে? কথা কয় না, কার কাছে করতে হবে? এই তওবা আল্লাহ তাআলার দরবারে করবেন আর চোখের পানিগুলি ছাড়বেন। চোখের পানির ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ ওলি বানায়া দিতে পারে। জোরে জোরে কোন বাজান পারে কি পারে না? আর নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়লে গুনাহ maaf হয়, দুরূদ শরীফ পড়লে কবরে আযাব maaf হয়, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কবরবাসীর জন্য সবার জন্য দোয়া করলাম। বাজান, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমার বাবারা বন্ধুরা, আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছেন, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই দাদা দাদি নাই, বংশের মানুষ অনেকেই অন্ধকার কবরে শুয়ে আছেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই মাহফিলে বসে আপনারা দোয়া করেছেন, এমনও তো হতে পারে আজকের এই মাহফিলের উসিলা এই খোলাপাড়া বরুল্লাবাড়ি কবরস্থান যতগুলি মানুষ শুয়ে আছেন, এই মাহফিলের উসিলা এমনও তো হতে পারে কবরগুলিকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দিতে পারে, আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করতে পারে। আমার মাওলা ভারে কি ভারে না? এই জন্য সবাইকে নিয়ে শুরুতে আমি দোয়া করলাম। আপনারা কি বাজান কষ্ট পেয়েছেন? খোলাপাড়া বরুল্লাবাড়ি দন্নমায়ের দন্ন সন্তান মরহুম মোহাম্মদ জমশিদ খন্দকার সাহেবের বাড়িতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেব, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা তৈয়বুর রহমান দৌলতপুরি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন।
হযরত মাওলানা তৈয়বুর রহমান দৌলতপুরি সাহেবের বংশে যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছেন, ওনার বংশের যতগুলি মানুষ কবরে আছেন, আল্লাহ যেন সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দেন, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, আমার বন্ধু মানুষ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, যিনি আমার পরপর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি চলে আসবেন। আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা তিনি এসে গেছেন। আমরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? তো আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? একটু কথা বলতে হবে। কে দিলেন? বসার সুযোগ কে দিলেন? নবীর মহব্বতে আপনারা দুরূদ শরীফ পড়েছেন, এই শক্তি কে দিয়েছেন? আমার বাবারা, বন্ধুরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা, কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে বোঝা যায় এই খোলাপাড়া বুরুল্লাহবাড়ি এলাকার মধ্যে নবী ওলির ভাগলের অভাব নাই। জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ, আপনারা যেভাবে স্লোগান দিয়েছেন, শয়তান আর এই গ্রামে থাকতো না। কারণ আল্লাহু আকবার বলে যখন স্লোগান দেয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আযান দেয়, শয়তান কি করে? দৌড়াইতে থাকে। শয়তান কি করে? পালাইতে থাকে। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা, যিনি মাহফিলটা অনেক কষ্ট করে করেছেন, আমার ভাই জনাব মোহাম্মদ আরমান খন্দকার সাহেব, তিনি আমাকে বলেছেন, হুজুর, আমার আব্বা ছিলেন চিশতিয়া তরিকার অনুসারী, খাজা বাবার একজন ভক্ত ছিলেন, খাজা বাবার একজন আশেক ছিলেন। এই ওলিটা কেমন ছিলেন এই সম্পর্কে কিছু বলবেন। আমি বলবো, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি লক্ষ লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সকলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু মায়া করে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান রে, ঘোষণা কার? কথা কয় না, ঘোষণা কার? সিদ্ধান্ত কার? এই আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাজান রে, আল্লাহর ওলিদেরকে সম্মান কে দিয়েছে? জোরে জোরে বলুন, বাজান কে দিয়েছে? আল্লাহর ওলিদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আমার বাবার বন্ধুরা, ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো টেনশন নাই। সবাই জবান খুলে বলুন মারহাবা। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি পায়াতু হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। যার যার পীর ও মুর্শিদ তার তার জন্য মাথার তাজ। জোরে বলুন, কথা ঠিক কিনা? যার যার উস্তাদ তার তার জন্য মাথার তাজ। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমার বাবার বন্ধুরা ৩৬০ জন সৈন্যবাহিনী নিয়ে আমার বাবার বন্ধুরা হিন্দুস্তানে তিনি হাজির হয়ে গেলেন। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কতজন? ৩০০। একটু কথা বলতে হবে। ৩৬০ জন। আমার বাবার বন্ধুরা ৩৬০ জন সৈন্যবাহিনী নিয়ে আমার বাবার বন্ধুরা তিনি হিন্দুস্তানে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিতর্মীদেরকে আমার বাবারা বন্ধুরা সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখিয়ে আমার বাবারা তাদেরকে মুসলমান বানানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ৩৬০ জন সৈন্যবাহিনী নিয়ে হিন্দুস্তানে আমার বাবারা বন্ধুরা রওনা হয়ে গেলেন। হাতের মধ্যে একটি করে পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, পবিত্র কুরআন শরীফের ক্ষমতা কম না বেশি? লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমি বলতেছিলাম কোরআনের পাওয়ার কম না বেশি? একটু কথা কম লাগবে, আমার সময় কিন্তু অল্প। পবিত্র কোরআনের পাওয়ার কম না বেশি? কতজন বলছিলাম? ৩৬০। আমার বাবারা বন্ধুরা তাদের হাতে একটি করে পবিত্র কুরআন শরীফ, আমার বাবারা একটি করে তাসবিহ, আর একটি করে নামাজের বিছানা। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ৩টা। একটু কথা বলেন, কয়টা জিনিস? একটা হইলো কুরআন শরীফ। বলেন কি? পবিত্র কুরআন শরীফ। আর আরেকটি হলো তাসবিহ, আর আরেকটি হলো নামাজের বিছানা। এই তিনটি জিনিস নিয়ে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে নিয়ে বাজান হিন্দুস্তানে হাজির হয়ে গেলেন। বাবারা বন্ধুরা রে, ওই জায়গার মধ্যে পিতৃরাজের কাছারির মধ্যে এসে তারা হাজির হয়ে গেলেন। ওই জায়গার মধ্যে হাজির হয়ে
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বলে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে ওই হিন্দুস্তানে বাজান আজান দিয়ে দিলেন। আজান দিয়ে আমার বাবারা আয়না সাগর থেকে খুব সুন্দরভাবে উযু বানাইয়া পবিত্র অবস্থা তারা ওই জায়গার মধ্যে আজান দিয়ে আমার বাবারা বন্ধুরা জামাতে নামাজ পড়লেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। একা না জামাতে? কথা কয় না, একা না জামাতে? জামাতে নামাজ পড়ার ফজিলত কম না বেশি? রাগ করেন না, বর্তমান যুগে আমরা মাহফিল শুনি কিন্তু জামাতে অনেকে নামাজ পড়ি না। জোরে বলুন কথা ঠিক কি না? মাহফিলও শুনতে হবে, জামাতের সাথে নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম যারা মানবে তার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তার প্রতি আমার নবী খুশি হয়ে যাবে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান দে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ওই হিন্দুস্তানে আল্লাহু আকবার বলে আজান দিয়ে ওই জায়গার মধ্যে 360 জনকে নিয়ে তিনি রে ওই জায়গার মধ্যে তিনি জামাতে নামাজ আদায় করলেন। এইভাবে আজান দিচ্ছে আর জামাতে নামাজ পড়তেছে, সাথে যে কি মনে আছে না? পবিত্র কোরআন শরীফ এবং তাসবিহ এবং নামাজের বিছানা, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের খিদমত করার জন্য ওই হিন্দুস্তানে হাজির হইয়া তারা যখন জামাতে নামাজ পড়া শুরু করলো, আমার বাবারা বন্ধুরা এই খবর চলে গেল পিতৃরাজের কাছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তারা যে আল্লাহু আকবার বলে আজান দিল, বিদুর্মী পিতৃরাজের শান্তি না অশান্তি? হ্যাঁ, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাচ্ছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে যখন আযান দিয়েছিল, এই আযান শুনে 1600 ব্রাহ্মণ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আরে মাইনুদ্দিন চিশতি আরে এই জগত করিলা রে পাগল, আজমিরে ঘুমাইয়া রে ওরে খাজা মাইনুদ্দিন চিশতি কন্যা, ওরে খাজা মাইনুদ্দিন চিশতি কন্যা, ওরে খাজা মাইনুদ্দিন চিশতি। এই আজমির ছিল হিন্দু জাতি, কথাগুলি বুঝতে হবে। আজকের এই মাহফিলটা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে। আজমির ছিল হিন্দু জাতি কন্যা, আজমির ছিল হিন্দু জাতি। খাজা বাবার আজান শুনে আরে ওরে আজান শুনিয়া এই আজমির ছিল হিন্দু জাতি। আমি মৌলবীর জীবনে কয়জনকে মুসলমান বানাইছি, আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ বিদুর্মীকে মুসলমান বানিয়েছে। আজমির ছিল হিন্দু জাতি,
খাজা বাবা আজান শুনিয়া রে, ওরে আজান শুনিয়া আরে 1600 ব্রাহ্মণ মুসলমান হইল, আরে 1600 ব্রাহ্মণ মুসলমান হইল, আমার নবীর কালেমা পড়িয়া রে, ওরে খাজা মাইনুদ্দিন চিশতিয়া, কন্যা ওরে খাজা মাইনুদ্দিন চিশতি। খবর চলে গেল পিতৃরাজের কাছে, পিতৃরাজের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। আমার বাবারা বন্ধুরা, পিতৃরাজ যাইতে 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 হাজারাত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যা বলতেছে, খাজা এই ফকির, এই মুসলমান ফকির, এ খাজা, আমার এই রাজ্যের মধ্যে আযান দেওয়া নিষেধ। কি কইছে? কথা কয় না, কি কইছে? আমার এই রাজ্যে আযান দেওয়া নিষেধ। এই খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আযান হলো ইসলামের বিধান, আযান দিয়ে আমরা নামাজ পড়ব। এই রাজ্যের মালিক তুমি না, এই রাজ্যের মালিক তুমি না, এই জমিনের মালিক তুমি না, এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ। আচ্ছা বলুন তো, পৃথিবীর মালিক কে? কথা কয় না। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? পিতৃরাজ না, আযান দেওয়া যাবে না। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, আযান দিয়ে নামাজ পড়ব। এইভাবে বাজান কিছুক্ষণ সময় কথা কাটাকাটি হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আমি আযান দিয়ে নামাজ পড়ব। এই বলে পিতৃরাজ শেষ পর্যায়ে কি করলেন? পিতৃরাজ বলল, আচ্ছা ঠিক আছে, আযান দিয়ে নামাজ পড়বে তো ভালো কথা। ওই যে দেখা যাচ্ছে একটা আয়না সাগর, ওই সাগরের পানি দিয়ে আপনারা উযু করেন, ওই সাগরের পানি না আপনারা খান, আপনারা উযু বানান। এ খাজা, আমি পিতৃরাজ বলতেছি, আমার এই পুকুর থেকে আপনারা পানি ব্যবহার করতে পারবেন না, আমার এই পুকুর থেকে আপনারা পানি নিতে পারবেন না, এই আয়না সাগর থেকে পানি নেওয়া যাবে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, উযু করা নিষেধ। শয়তানের কাম হইল শয়তানি। শয়তানের কাজ কি? শয়তানি। অপবিত্র অবস্থা কি বন্দেগী হবে? কথা কয় না। অপবিত্র অবস্থা কি আমার বাবারা বন্ধুরা নামাজ হবে? কথা কয় না। উযু ছাড়া কি নামাজ হবে? আচ্ছা বলেন তো, ওলিদেরকে সম্মান কে দিয়েছে? আমার মায়ার নবীরে সম্মান কে দিয়েছে? তো আল্লাহ সম্মান দিলে আপনি বিলিয়ে করে লাভ আছে। সম্মানের মালিক কে? একজন ঘুমায় গাছতলাতে, আবার আরেকজন ঘুমায় 10 তলা বিল্ডিং এর উপরে। এই নীলা খেলা কার? আরো জোরে বলেন, নীলা খেলা কার? আমরা বিশ্বাস করব কাকে? আল্লাহ। গভীর মনোযোগ। আমি বলতেছিলাম, উযুর পানি নিষেধ করে দিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। ভরসা করতেছেন কার উপর? কথা কয় না বাজান, ভরসা কার উপর করতেছে? আচ্ছা আমরা ভরসা কার উপর করব? কথা কয় না বাজান, ভরসা কার উপর করব? আল্লাহর উপর যদি আপনি ভরসা করেন গো, আল্লাহ ওই আপনার জন্য যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ, এই আল্লাহ পাহাড়কে দরিয়া বানায়, আবার দুনিয়াকে পাহাড় বানায়। আগুনকে পানি বানাইতে পারে গো, আবার পানিকে আমার আল্লাহ আগুন বানাইতে পারে।
সর্বশক্তিমান হলো আমার আল্লাহ। এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর উপর ভরসা করে বসে আছেন। পিতৃরাজ বাধা দিয়া গেল যে এই আয়না সাগর থেকে পানি ব্যবহার করা যাবে না, এই আয়না সাগর থেকে ওযু করা যাবে না, এই আয়না সাগরে গোসল করা যাবে না। আমার বাবারা বন্ধুরা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা রে একটা লুটা নিয়া এই লুটাটা একজন মুরিদকে বললেন, বাবা রে আয়না সাগর থেকে এক লোটা পানি আনো। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। একটা লুটা, আগে তো ছিল লুটা। আমার বাবারা বন্ধুরা রে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা যে একটা লুটা ছিল, ওই লুটার ভিতরে আমার বাবারা বন্ধুরা আয়না সাগরের মধ্যে যত পানি ছিল সব পানি লুটার ভিতরে ডুবায়া ফেলছে। হুজুর এটা আবার কিভাবে সম্ভব? ওলিদের হচ্ছে কারামত আর নবীগণের হচ্ছে মুজিজা মুবারক। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কোনটা? শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতির ভিতরে আমার মায়ার নবীর পরিপূর্ণ আদর্শ ছিল। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা বাজান রে? লোটার ভিতরে আমার বাবারা বন্ধুরা ওই যে সাগরের পানি পরিপূর্ণ পানি ঢুকায়া ফেলছে। আমার বাবারা বন্ধুরা রে, পৃথ্বীরাজের লোক আমার বাবারা বন্ধুরা আয়না সাগরের ভার যায় দেখে আয়না সাগরের পানি হুগাইয়া, মানে আয়না সাগরের পানি শুকাইয়া আমার বাবারা বন্ধুরা একবারে ফাইটটা ব্যাং হয়ে রইছে। কি সাগরে আর পানি? আচ্ছা বিয়াদবি করছে কার সাথে? ওলির সাথে। কার সাথে? আরে ওলির সাথে তুমি বিয়াদবি করছো? এই ওলির মধ্যে তো আমার নবীজির পরিপূর্ণ আদর্শ রয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। যার মধ্যে মায়ার নবীজির পরিপূর্ণ আদর্শ থাকবে, ফজর থাকবে, যোহর থাকবে, আসর থাকবে, মাগরিব থাকবে, ঈশা থাকবে, তাহাজ্জুদ থাকবে, নফল বন্দেগী থাকবে, নবীদের পরিপূর্ণ সুন্নতকে যারা আঁকড়ে ধরবে। যদিও লোকটা রিকশার ড্রাইভার, যদিও লোকটা মাটি কাটুন না, যদিও লোকটা সাধারণ মানুষ, আমার বাবারা বন্ধুরা রে পরিপূর্ণ আমল, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না। দেখবেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা গড়ের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবান খুলে বলুন মারহাবা। আমার নবী স্বপ্নে দেখা দিতে পারে কি পারে না? আর জোরে জোরে কন্যা পারে কি পারে না? ওলিরা চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা দেখার ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিরা আমার বাবারা বন্ধুরা ফজর ছাড়ে নাই, যোহর ছাড়ে নাই, আসর ছাড়ে নাই, মাগরিব ছাড়ে নাই, ঈশা ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার বাবারা বন্ধুরা নফল বন্দেগী ছাড়ে নাই। তারা আমল করতে 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 বন্দেগী করতে করতে রিয়াজত করতে করতে আমার আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। এই বিদায় বাজান তারা আল্লাহর ওলি হয়ে গেছে।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা দুই নয়নে দেখলে যার দুচোখ হারাম হয়ে যায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।